এইভাবে এই মুরগিটা রান্না করলে যে এত মজা হয়, চিকেনের স্বাদটা জাস্ট মুখে দিয়ে বলবেন ওয়াও! এই শব্দটা ছাড়া আর কিচ্ছু বলা যাবে না। কারণ এটা এতটাই টেস্টি হয়। আসসালামু আলাইকুম। আজ তৈরি করব চিকেনের একটি অন্যরকম পদ, ধনিয়া চিকেন। চিকেনটা এইভাবে রান্না করলে সত্যি খুব টেস্ট হয়। এখানে আমি নিয়েছি শুধুমাত্র লেগ পিস। এখানে আমার ১ কেজি পরিমাণ লেগ পিস। লেগ পিসের সাথে দিয়েছি পরিমাণ মতো লবণ, ৪ টেবিল চামচ টক দই, আদা রসুনের পেস্ট ২ টেবিল চামচ এবং পেঁয়াজ বাটা ৪ টেবিল চামচ। সেই সাথে এখানে ব্যবহার করেছি কাঁচামরিচ এবং ধনিয়া পাতা একসাথে ব্লেন্ড করে। এখানে দিয়েছি ২ টেবিল চামচ গুঁড়া দুধ, মরিচের গুঁড়া এবং ১ টেবিল চামচ ধনিয়া গুঁড়া। প্রত্যেকটা মসলা খুব ভালোভাবে চিকেনের সাথে মেখে নিতে হবে। আমি এখানে চিকেনটা মেখে ০.৫ ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। এটা অবশ্যই একটু মেরিনেট করে রেখে দিতে হবে, তাহলে মসলাটা চিকেনের মধ্যে খুব ভালোভাবে ঢুকবে। মসলাটা যদি চিকেনের মধ্যে ভালোভাবে প্রবেশ করে তাহলে সেই চিকেনটা খেতে সত্যি খুব ভালো লাগে। এবার চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে আমি চিকেনগুলি ভেজে নিব। প্রত্যেকটা লেগ পিস এপিঠ ওপিঠ করে লাল হয়ে আসা পর্যন্ত খুব ভালোভাবে ভেজে নিতে হবে। এই চিকেনের লেগ পিসগুলি যদি ভাজাটা একটু ভালো হয় তাহলে এর স্বাদটা সত্যি খুব ভালো আসে। এইবার ওই মেরিনেট করে রাখা যে মসলা, সেই মসলাটা খুব ভালোভাবে এই চিকেনের মধ্যে দিয়ে দিতে হবে। যখন এপিঠ ওপিঠ ভালোভাবে লাল হয়ে যাবে সেই সময় এই মসলাটা এড করতে হবে। মসলাটা এড করে মসলার পানিটা সম্পূর্ণরূপে শুকিয়ে আসা পর্যন্ত রান্না করে নিতে হবে। এই পর্যায়ে যখন পানিটা সম্পূর্ণরূপে শুকিয়ে যাবে সেই সময় এখানে দিয়েছি আমি গরম মসলার গুঁড়া। এখানে কোনোরকম কোনো আস্ত মসলা আমি ব্যবহার করব না। সম্পূর্ণ মসলাটাই এখানে যাবে গুঁড়া মসলা। তাতেই এর স্বাদটা খুবই ভালো আসবে। এই পর্যায়ে এখানে আমি পানি দিয়ে মসলাটার সাথে মাংসটা খুব ভালোভাবে মিশে যায় এবং মাংসটা সিদ্ধ হয়ে আসে, এইজন্য এখানে ১ কাপ পানি ব্যবহার করেছি। এবার আমি ঢাকা দিয়ে মাংসটা ভালোমতো রান্না করে নিব। এই মাংসটা এভাবে অল্প আঁচে ঢাকা দিয়ে দিয়ে রান্না করে নিলে এর স্বাদটা সত্যি খুব ভালো আসবে। আমি এখানে সময় নিয়ে রান্না করে নিয়েছি মাংসটা সুসিদ্ধ হয়ে আসা পর্যন্ত। শেষের দিকে এখানে এড করেছি সামান্য পরিমাণ চিনি এবং কাঁচামরিচ। সম্পূর্ণ রান্নাটাতে আমি কাঁচামরিচের ফ্লেভারটাই রাখার চেষ্টা করেছি। এজন্য এখানে শুকনা মরিচ মাত্র ১ টেবিল চামচ ব্যবহার করেছি। সেটা আপনারা দেখতেই পেরেছেন। আমি শেষের দিকে এখানে কাঁচামরিচ আরো এড করেছি। আমি সম্পূর্ণ রান্নাটাতে কাঁচামরিচের ফ্লেভারটা রাখতে চেয়েছি। এই কারণে কাঁচামরিচটা শেষের দিকে দিলে এর ফ্লেভারটা খুবই ভালো আসে। এবং এখানে আরো ২ টেবিল চামচ গুঁড়া দুধ নামানোর আগে দিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে। তাহলে এর ক্রিমি ভাবটা চলে আসবে। এতটা টেস্টি এবং এতটাই মজা হয় এই মাংসটা, সত্যি না খেলে আপনারা বুঝবেন না। এতক্ষণ যারা সাথে ছিলেন আশা করি এই পদ্ধতিতে একবার হলেও এই চিকেনটা রান্না করে খেয়ে দেখবেন। মুখে লেগে থাকবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।